জাতীয় নির্বাচনে কি এবার নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে? জামায়াত সহ ৮টি ইসলামী দল এবার ভোটের মাঠে একত্রিত হওয়ার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, তারা চাইছে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ভোটের লড়াইয়ে নামতে। তফসিল ঘোষণার পরই গঠিত হতে যাচ্ছে এই ইসলামী দলগুলোর নির্বাচনী জোট। এই ৮টি দল হল বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্য জোট ও খেলাফত আন্দোলন। আলোচনায় আছে আরও ৩টি দল, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি। জোটটি গঠিত হলে এটি হবে ১১ দলীয় জোট। এই দলগুলোর প্রধান লক্ষ্য ভোটের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে হাজির হওয়া। তারা কঠোর নজর রাখছে জুলাই সনদ ও নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডে যেন নির্বাচন হয় ন্যায্য ও আইনি ভিত্তিতে। ইসলামী দলের নেতারা জানিয়েছেন, আদর্শ বা আকীদাগত ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াই তাদের ঐক্যে নিয়ে এসেছে। তবে নির্বাচন নিয়ে তারা স্পষ্টভাবে বলেছেন, আগের মতো প্রহসনের একতরফা নির্বাচন হবে না। এ বিষয়ে মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যাসিবাদী প্রক্রিয়ায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদ জন্মাবে, তাই জুলাই সনদের ভিত্তিতে সরকারের অধীনে নির্বাচন প্রয়োজন। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে এই নির্বাচনী জোট শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, সম্ভাব্য নতুন রাজনৈতিক কৌশলের ইঙ্গিতও দিচ্ছে। তবে প্রশ্ন হলো, ৮ বা ১১ দলীয় এই জোট কি আসলেই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবে, নাকি শুধুই প্রতীকী একতা স্বরূপ? আপনারা কি মনে করেন, এই জোট কি ভোটের মাঠে আসল পরিবর্তন আনতে পারবে? মতামত জানান কমেন্টে। আর নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।